হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম ঘোরার জন্য। তো এখন খোলা মাঠে সবুজ ঘাসের বুকে বাচ্চাদের হই হুল্লোড় আনন্দ দেখতে খুবই ভালো লাগতেছে। আর বাচ্চারা তো গাছে উঠে খুবই মজা করতেছে, একটার পর একটা কীভাবে গাছে চড়তেছে আর লাফালাফি করতেছে, তাদের আনন্দের কোনো সীমাই নেই। মাঝে মধ্যে একটু সময় পেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলে কিন্তু বাচ্চারা মানে কতটা যে আনন্দ পায় সেটা বলে বোঝানোর মতো না। আর কীরকম আনন্দ করতেছে তারা দেখতেই তো পাচ্ছেন। মাঝে মধ্যে পড়াশোনার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য হলেও ঘুরতে নিয়ে যেতে হয়। তো আমি তো প্রায় সময় আমার বাচ্চাদেরকে নিয়ে একটু এলাকার ভিতরেই ঘুরতে নিয়ে যাই। এখানে খরচও কম হয়, তারপর বাচ্চাদের আনন্দও করা, এনজয়ও করতে পারে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। এখনকার বাচ্চাদের বর্তমান সময়টা কাটে তাদের স্কুল, পড়াশোনা, তারপর হোমওয়ার্ক, টিউশন এইসব করতে করতেই তাদের সারাটা দিন চলে যায়। আমরা শৈশবকালে যেরকমভাবে খেলাধুলা করে সারাদিন কাটিয়েছি, তারা কিন্তু ওই খেলাধুলার 4 ভাগের 1 ভাগও করতে পারে না। তাদের সারাদিন বইয়ে মুখ গুজে রাখতে রাখতেই তাদের সময় শেষ। তো এত পড়াশোনার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে একটু বিনোদনের জন্য বাহিরে নিয়ে গেলে কিন্তু মন্দ হয় না। বাচ্চাদের শৈশবটা হলো সব থেকে সুন্দর সময়। তাদের হাসি, খেলার আনন্দে ভরা ছোট্ট জগৎটাকে আরও রঙিন করার জন্য হলেও মাঝে মাঝে বাইরে ঘুরতে নেওয়াটা খুবই দরকারি। পার্কে দৌড়ঝাঁপ করা, নদীর পাড়ের হাওয়া খাওয়া কিংবা মেলার রঙিন আলো, এইসব তাদের মনের মধ্যে রেখে যে অমূল্য স্মৃতি, এগুলা বড় হয়েও তাদের মনের মধ্যে থাকে যে এই সময়গুলো আমরা এইভাবে কাটিয়েছি। শুধু পড়াশোনা নয়, একটু আনন্দ, একটু বিনোদন পারে বাচ্চাদের মনকে সতেজ ও আরও উজ্জ্বল করে তোলার জন্য। তাই সময় করে হলেও বাচ্চাদের সাথে একটু আনন্দের মুহূর্ত কাটান। বাচ্চাদের হাসির থেকে দামি আর কিছুই নেই। বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া মানেই আমাদের হাঁপিয়ে যাওয়া আর তাদের সীমাহীন এনার্জি দেখানো। তবুও ওদের হাসি খুশি দেখলে আমাদের ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে যায়। পরিশেষে বলবো, আমাদের কাজের ব্যস্ততা, তারপর টাকা পয়সার সমস্যা সব সময়ই থেকেই যাবে। এই ব্যস্ততার পিছনে ছুটলে চলবে না। আমাদের করণীয় হচ্ছে তাদের শৈশবটাকে আনন্দের এবং আবেগঘন মুহূর্ত তাদেরকে উপহার দেওয়া। তাহলে তাদের শৈশবটা খুব সুন্দর কাটবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বই আলা তুই জিরা বড়দের দলেরা কাপে তো উঠতে গিয়ে চলে কাঁপতো না ইসলা 60 মিনিট গেছে একদম একদম কাঁপতেছে জব না পার্কে গিয়া আগে নাচরিটা উড়ে পুলিশে বুঝাইতেছে নাচরি কই বলি সবাই উড়ে শেষ কই উড়ে ওই যে বাচ্চারা স্লিপ খায় না ওর সাথে এটার মধ্যে আমরা 2 করে গিয়া 2 ঘন্টা 3 করে উঠছি লেগে পুলিশে বুঝাইতেছে আল্লাহ খোদা রম না তার কেমন আর আমি ঘাস করে খালি ওখানের বিনোদনের কয়েকটা যা স্লিপ খায় পড়ে না সেগুলি আছে গরমে বেতার লাগতেছে ঘাস ওটা করে ছবি দেখে ছবি তো মনে হয় না পারবো দিরাত অনলাইনের বুকে পারবো হ্যাঁ যাই আরেক ভেঙ্গিয়ে এমন করে কয় যারা কি নাইতাছে এই 3 এক লাগাইছে একবারে এইবারে বউকো এইবারে বউকো জানি এইবারে বউ সারা বউমিরাস তোকে কইছি না লাউন সময় বলি কাজে গেছি আচ্ছা থেকে 2 নম্বর গেটে নিয়ে যাই যাইবা গরম লাগে যাও তো কত কই যাই নিলে গেল আবার পুরান বিল্ডিং এর না বলে ঘুরবো 5টা বাজে
পাঁচটা করে তার হাতে টিকেট লাগে না বলে পুরান দিল তো পানাম ছবি তোলেন জায়গা 5 তো বাজে গেছে আগে যাইতেছি আমি সিএম বাড়ি আন্টি যাইয়া মাছ ব্যাগ দিতে আইনো দেন জায়গা ওই নিলয় আয় না ও ইয়ার বইনে তো পারবো পুরা কথা বাংলা বেগুনি নামা এই বেগুনি পড়লে একটা রাস্তা ভাঙবো অর্গানা দে নামাতে নামা ওই দে নামা এই জামুগা ইশরাত জামুগা তাড়াতাড়ি নামো এই আয়ান জুতা পরো জুতা পরো আম্মুর কাছে যাবো তাড়াতাড়ি পরো হ্যাঁ আম্মুর না যাবো তাড়াতাড়ি জুতা পর